এই ছোট বাচ্চাটা তার দাদির পাতিল চুরি করে তাদের গ্রামের খাবার রান্না করার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে আসে। এরপর সে পায়েস রান্না করার জন্য ইটের মাধ্যমে একটা চুলা বানিয়ে নেয়, কিন্তু তার কাছে খাবার রান্না করার মতো কিছুই ছিল না। এই জন্য সে জলদি করে তার প্রতিবেশীর কাছে গিয়ে এক পাতিল চাউল নিয়ে আসে, কিন্তু সে চাউলগুলোকে পাতিলে ঢালার পরেই বুঝতে পারে অল্প একটু চাউল দিয়ে কিছুই হবে না। এই জন্য সে আর কোনো উপায় না পেয়ে আরেকজন প্রতিবেশীর কাছ থেকে চাউল আনতে চলে যায়, কিন্তু তার প্রতিবেশীরা সবগুলো চাউল আগেই শেষ করে ফেলেছিল। যা দেখে বাচ্চাটার মনটা অনেক খারাপ হয়ে গেলে তখনই সঠিক সময় একজন লোক অনেকগুলো চাউলের বস্তা নিয়ে সেখানে চলে আসে। এই জন্য বাচ্চাটা সেখান থেকে এক বস্তা চাল চুরি করে তার পাতিলে নিয়ে ঢেলে দেয়, কিন্তু এখন তার পায়েস রান্না করার জন্য দুধেরও প্রয়োজন ছিল। এই জন্য সে তার প্রতিবেশীদের কাছ থেকে দুধ চাইতে গেলে তার কোনো প্রতিবেশীরাই তাকে দুধ দিতে রাজি হচ্ছিল না। এই জন্য বাচ্চাটা সিদ্ধান্ত নেয় এখন তার নিজেকেই কিছু একটা করতে হবে, যার কারণে সে আস্তে একটা গরুকে উঁচু করে তার পাতিলের উপরে এনে রেখে দিলে সেই গরুটা তার পুরো পাতিলটাকে দুধ দিয়ে ভরে দেয়। এই জন্য তার কাহিনী দেখে সূর্য মামাও খুশি হয়ে হাসতে শুরু করে দেয়। এরপর সবকিছু কমপ্লিট হয়ে গেলে বাচ্চাটা পায়েস রান্না করার জন্য একটা বড় চামচ দিয়ে সেগুলোকে নাড়তে শুরু করে দেয়, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও তার পায়েসগুলো রান্না হচ্ছিল না। এই মহিলাটা মাছ বিক্রি করে তার সংসার চালাতো, কিন্তু তার স্বপ্ন ছিল সেই মাছ বিক্রি করার টাকা দিয়ে নিজের জন্য অনেক সুন্দর একটা অটো রিকশা কিনবে। এই জন্য সে সারাদিন অনেক পরিশ্রম করে অটো কেনার জন্য মাছ বিক্রি করার টাকাগুলোকে একটা বাক্সের মধ্যে জমা করতে থাকে, কিন্তু সে এত পরিশ্রম করার পরেও একটা অটো কেনার জন্য টাকা জমা করতে পারছিল না। এই জন্য তার মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু পরের দিন সে একটা মাছকে বিক্রি করার জন্য যখনই সেটাকে কেটে দেয় তখনই তার ভেতর থেকে একটা হীরা বের হয়ে আসে, যা পরপর সে অনেক খুশি হয়ে জলদি করে সেই হীরাটাকে বিক্রি করে একটা অটো রিকশা কিনে আনে। এরপর থেকে সে তার অটোতে করেই তার মাছগুলোকে বিক্রি করতে পেরে অনেক খুশি হয়ে যায়। কিন্তু একদিন খুশির ঠেলায় সে তার অটোটাকে অনেক জোরে জোরে চালাতে শুরু করে দেয়। ঠিক তখনই হঠাৎ করে তার সামনে একটা ছোট্ট বাচ্চা চলে আসে। এই জন্য সে ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তার অটোটা পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়, যার ফলে অ্যাক্সিডেন্টের কারণে তার দুইটা চোখই অন্ধ হয়ে যায়। এই জন্য সে সবসময় অনেক মন খারাপ করে বসে থাকলেও একদিন হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া চলে আসে, যার কারণে সে তার সবগুলো টাকাকে খরচ করে সেই ভাঙাচোরা অটোটাকে আবারও ঠিক করে নেয়। এরপর সেই বোকা মহিলাটা তার অন্ধ চোখ নিয়ে এই অটোটাকে চালাতে শুরু করে দেয়, যার কারণে সে আবারও খাদের মধ্যে পড়ে গেলে এবার সে সোজা উপরে পৌঁছে যায়।